মাস দুয়েক পরে রাস্তায় ধুলো কম, কাদা কম, ছোট ছোট সিমেন্ট দিয়ে মেরামত শুরু হয়েছে। কাজটি এখনও অসম্পূর্ণ, কিন্তু মানুষের চেহারায় একটি আলোর ঝলক দেখা যাচ্ছে। রাশেদ সকালে দাঁড়ায় রাস্তা ধরে, তার পাশে সজীব। তারা এখন জানে এটা শুধু রাস্তা নাই, গ্রামের দ্রুত মানুষদের একাকিত্ব এবং সাহসের পৃথক। একটু দূরেই ছোট শিশুরা হাঁটছে, কেউ পড়ছে না, কেউ কাদা ছিটকাচ্ছে না। রাস্তা এখন ধীরে ধীরে মানুষের জীবন ফিরে আসছে প্রতি পদক্ষেপে। মা বারান্দায় দাঁড়িয়ে দেখছি ছেলেটা বাবা ঠিকই বলছিল, মানুষ একা হলে হারায় না, একসাথে থাকলে পথ তৈরি হয়। রাশিদ হেসে উঠল। আজ সে বুঝছে রাস্তাটা শুধু ইট। রাস্তায় মেরামতের কাজ এখন আরও দৌড়, শ্রমিকের এসেছে ঠিক সময় মতো, এবং এবারও তাদের সঙ্গে গ্রামের কিছু মানুষ কাজ করছে। ছোট ছোট হাতগুলো ইট বেছে নিয়ে কাদা সরাতে। কেউ চিৎকার করছে না, সবাই চুপচাপ, কিন্তু লক্ষ্য ঠিক। রাশিদ হেঁটে যায় রাস্তার ধারে, তার চোখে আগের মতো হতাশ নেই। সে জানে এখন ভাঙা রাস্তা শুধু সমস্যা নয়, এটি গ্রামের মানুষদের সংগহিতের পৃথক। দুপুরে হঠাৎ গ্রামের সবাই একাকিত্ব হলো। কেউ মাইক আনেনি, কেউ ডাকেনি। রাস্তায় দাঁড়িয়ে সবাই নিজের কণ্ঠে বলল, আমরা চাই রাস্তা ভালো হোক, আমরা চাই নিরাপদ থাকুক। শব্দগুলো সরাসরি কাদার ওপর পড়ল, ছোট কিন্তু শক্তিশালী। রাশিদ বুঝল, আজ রাস্তায় শুধু মেরামত হচ্ছে না, আজ রাস্তায় মানুষের স্বর বসছে। মা বারান্দায় দাঁড়িয়ে হাসলো, দেখছি মানুষদের একা তো বড় রাস্তা, শুধু ইটের নাম নেই। রাশিদ খাতায় লিখলো, রাস্তায় খুব ছোট নয়, কণ্ঠ লাগে। আর আজ আমরা কোথায় বলছি? রাতের অন্ধকারে যখন সবকিছু শান্ত, রাশিদ জানালার বাইরে তাকিয়ে, কাদা কম ছিল, ছুটতে রাস্তায় এখন আলো এসেছে। কেবল টুকরো দিনের আলো নয়, মানুষের সাহসের আলো। আজ খারাপ রাস্তা আর খারাপ নয়, এটি এখন মানুষের একাতার। কয়েক মাস পরে রাস্তাটি প্রায় সম্পূর্ণ। সরকার হলো, কাদা নেই, গর্ত নেই, ছোট ছোট ইট ও সিমেন্ট দিয়ে তৈরি পথ, এবং দ্রুত পাশের গাছগুলো ছায়া দিচ্ছে। রাশেদ আর সজীব হাঁটছে রাস্তার ধারে। তারা জানে আজকের রাস্তা শুধু কাদা ইটে নয়, এটি গ্রামে মানুষের সাহস, এক ধৈর্য, স্বপ্নের পৃথক। শিশুরা স্কুলে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে, কেউ পড়ছে না। দোকানদারের মালিকরা হাঁটছে নির্ভয়ে। মা বারান্দায় দাঁড়িয়ে তাকাচ্ছেন, চোখে আনন্দ, মুখে গর্ব। দেখছেন ছেলে বাবা বলছিল, মানুষ একসাথে থাকলে পথ তৈরি হয়। রাশিদ জানালার পাশে দাঁড়িয়ে খাতা লিখলো, খারাপ রাস্তার খারাপ নেই, আমাদের হাত, কণ্ঠ আর জেদ দিয়ে এটাকে আলো ভরিয়েছি। এখন এটি শুধু পথ নয়, এটি আমাদের গল্প, আমাদের গ্রামের বাতাসে আজ নতুন গন্ধ, মাটি নয় আশা। রাস্তাটি আজও সকল জানি কোথায়, কাদা কোনো বাধা স্থানীয় নয়, যদি মানুষ একসাথে দাঁড়ায়। রাশিদ হাসলো, সে জানে আজ থেকে প্রতিটা পদক্ষেপে শুধু স্বপ্নের দিকে শেষ।